হাই গাইস, ঝিঙ্গা ক্ষেত দেখুন নতুন করে আরম্ভ করছি। ঝিঙ্গা ক্ষেত, আগুল্লা ঝিঙ্গা ক্ষেত। আজকে 40 দিন বয়স। জিগা লাগতেছে কেবল। এই দেখুন পুরা জিকা আইতাছে, একদম গাড়ে গাড়ে জিকা আইতাছে। নতুন ফর্মুলার ক্ষেত আরম্ভ করলাম। যারা যারা কৃষক ভাইয়েরা আসুন, এই ফর্মুলায় ক্ষেত করবান। আশা করি সবাই আপনারা লাভবান হওয়ার হবান। এই আমার 40 দিনের ক্ষেত দেখুন, 40 দিনের ক্ষেত। এই জিগা লাগছে দেখুন, অল্প জুম করে দেয়া দিতেছি। জিগা লাগছে। এই টাইমে জিগা ক্ষেত করলে পুরা লাভবান হওয়ার পাবেন। বর্তমান বাজার চাহিদা ভালো। বাজার আছে বর্তমান 50 থেকে 60 টাকা কেজি, পার কেজি 60 টাকা আছে। 40 দিন বয়স, কিন্তু আইনারা ক্ষেত করবেন অল্প সাবধান। ঠান্ডাটা এই সিজন অল্প ঠান্ডাটা পায়, ঠান্ডাটা ফিরে লাগে। ঠান্ডাটা ফিরাইয়া যাবেন, সবসময় গরম ওষুধ দিবেন। আর মাত্র 40 দিন বয়স, আপনার সার প্রয়োগ করছি এটার মধ্যে। মাত্র 4 কেজিতে 5 কেজি সার প্রয়োগ করছি। শিবার ক্ষেতের শিবা লওয়া, তার মানে শিবাটা যদি লয়, শিবাটা লইলে আইনের ক্ষেতটা ঠান্ডায় কিছু করা হয় না। শিবার দ্বারাতে মনে হয় ঠান্ডায় পায় না। শিবার জোর থাকলে গাছের জোর বালা থাকে। দেখুন 40 দিনের ক্ষেত। আজকে পুরা 40 দিন হয়েছে আমার ক্ষেত। 4 থেকে 5 কেজি সার দিছি শিবার দিয়ে, একবার পানি দিছি। আর এক গাড়ি টেলার দিয়ে 1 টেলার গোবর দিছি ফুল। পুরা হারা ক্ষেত চোদ্দায় যে দেখুন। নাইনের মাড়িটা একটা নিরানি দিয়ে দিছি। দিনের মৌসুম যদি বর্তমান বালা দেখি, তাহলে আবারই সার প্রয়োগ করবো পানি দিয়া। আর এই মাস গেলে আপনার এমনি ক্ষেত ভালো হবো। এই দেখুন পুরা জিকা আইতাছে, পুরা গাড়ে গাড়ে জিকা। জিকা ইচ্ছা করলে আমি আগেই বেচা পাইতাম, কিন্তু জিকা রাখলে গাছটা অল্প দুর্বল হয়ে যাব। এই কারণে রাই নাই, জাংলা তোড়ার পরে জিকা রাখতাছি। আর যেটা অল্প এনের ছোটো গাছের জিকা, এই যে দেখুন সেটা ফালাই দেই। এই যে দেখুন গাছ, এই দেখুন এটারে এবার ভাঙ্গা ফালাই দিবেন। এই যে এটা ফালাই দিলে গাছটা এনে পোক্তা হবো, গাছের ঠেমাবো, গাছ পুরা পড়বো। এই দেখুন তলে জিগাইছে। এই যে এই দেখুন দুইটা জিকাইছে। এই যে সিরা ফালাই দিব। এই যে সিরা ফালাই দিতেছি, গাছটা পোক্তাবো। এই দেখুন গাছের গুঁড়ো কিরম বড় বড় জিকা আহে। তামাম প্রোডাকশন। এটা নামদারি NX3 বিছুন, নামদারি NX3। কেউ যদি করবার চাই এই বিছুন করবান। সার্টিফাই করা গুঁড়া, এটা কোনো গুঁড়া একটা গুঁড়া মান নাই। লাগানির লগে লগে এনের গুঁড়া হবো। 4 থেকে 5 দিনের ভিতরে জ্বালাবো। এই দেখুন জিকা, এই যে সিরা এটা ফলাই দেবো। এটা জাংলা তোড়ার পরে জিকা রাখবো। এটি কেউ যদি করবার চান এই জিকা করা হবান আমার। আর যারা নতুন মানুষ জানুন না, আমি নাম্বার করে দিতেছি, নাম্বারে যোগাযোগ করবেন। বালা ফর্মুলা দিম। আশা করি আনারা বালা একটা লাভবান হবান। যেহেতু ভাই আমরা কৃষক ভাই, আমরা চাই না যে একটা কৃষক আরেকটা কৃষকের মার খাক। সবাই 2 পয়সা পাইন, লাভবান হইন। এত কষ্ট করে ক্ষেত করবেন। জানি দেখে এখানে বালা ফর্মুলা বানাই, ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভালো ভালো কন্টেন্ট দিমু, আনারা পাবান।
আর যেটি এই যে দেখুন মরা পাত গুঁড়ো লাগছিল ঠান্ডার পচলা লাগে ওষুধ মারছি এটা কাম নাই ছিঁড়ে ফেলাই দিতেছি গাছের গুড়টা সাওয়া থাকলো বেমার আজার কমাবো আর ওষুধ দিলেও ভালো লাগবো আর ওষুধের পরিমাণটা অল্প কম যাব এই যে যেটি দেখবেন অল্প মরা সন্ধ্যের পচলা এটি ছিঁড়ে ফেলাই দিলেন এই যে দেখুন মাথার জিঙ্গাগুনা ছিঁড়ে ফেলাই দিতেছি এই যে দেখবেন ধরে ছিঁড়ে ফেলাই দিলেন গাছটা পুরা পোক্তা হবো ঢুগা হবো গাছে প্রেসার পাবো না উড়বে যায় প্রচুর মাল লাগবো এই দেখুন এরকম ধরনের ভিডিও যদি দেখবার চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ক্ষেতের বিষয় আপনারা পাবেন বিভিন্ন ক্ষেতের ভিডিও দিমু এই দেখুন মাটির গোবর দিয়া পুরা একদম কালা করে দিছি এক গাড়ি গোবর দিছি 4 থেকে 5 কেজি সার ব্যবহার করছি শিবার কেউ জানবার চাইলে আমার লগে যোগাযোগ করা হয় না আমার নাম্বার হলো 9859234183 9859234183 এই নাম্বারে যোগাযোগ করবেন যারা কৃষক পাই না নতুন মানুষ আশা করি ভালো ফর্মুলা দিব এই ফর্মুলা যোগে এনারা খেত করবেন লাভবান হবেন ভালো একটা লাভবান হবেন ঠান্ডার সিজন এই সিজনে সবজি করলে চাহিদা প্রচুর চাহিদা পাবেন আনকমন সবজি করবেন আজকাল লেগে বিদায় নিলাম আল্লাহ হাফেজ